আর মাত্র কয়েকদিন পর পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই ঈদকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন জায়গায় লোহা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। অন্যদিকে গরু কাটতে ছুরি, চাপাতি, দা, বটি কিনতেও লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। কেউ কেউ আবার পুরনো দা, বটি ধার দিতে ভিড় করছেন কামারপল্লীতে। সামনে কুরবানি ঈদ, খুব চাকু, বটি, হাঁসা বানা ব্যস্ত। সামনে কুরবানি ঈদ, দা, হাঁসা, বটি, চাকু এগুলা আমরা বানাচ্ছি। তবে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় শঙ্কায় কামাররা। তারা বলছেন রাত দিন লোহা পিটিয়ে দা, বটি, ছুরি, চাপাতি তৈরি করেও লোকসান গুনতে হচ্ছে তাদের। কয়লা, লোহা সব জিনিসের দাম বেশি, সেই হিসাবে দাও কুড়াল বানে, প্রতি হাঁসা বানে মজুরিতে আমাদের করতে হয় না। ভালো হচ্ছে, হাঁসা, বটি এলে সব আমরা বানাচ্ছি। চাহিদা ভালোই আছে, বেচা বিক্রি হচ্ছে। কুরবানির সরঞ্জামের দাম বাজারে বেশি আর কামারপল্লীতে কম থাকায় দূর দূরান্ত থেকে এসব জায়গায় ছুটে আসছেন ক্রেতারা। কুরবানি ঈদের কারণে চাকু বানাইতে আইছি এবং আরো অন্যান্য বানাইতে আইছি, সামনে কুরবানি, এই কারণে কুরবানির তাই আমরা এখানে চাকু বানাইতে আসছি। চামড়া জেলার চাকু ধার করতে আসছি, চপ্পল বানাইতে আসছি, বিভিন্ন রকম কাজের জন্য সব এখানে ধার করতে আসছি, নতুন কিছু তৈরি করতে আসছি। পশুর চামড়া ছাড়ানো ছুরি 100 থেকে 200 টাকা, বটি 300 থেকে 500 টাকা ও চাপাতি 600 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে এসব হাটে। লোহার কেজির উপরে নির্ভর করে দাম নির্ধারণ করা হয়েছে। আগে যেসব দোকানে 2 জন করে শ্রমিক কাজ করতেন, এখন সেসব দোকানে 3-4 জন করে শ্রমিক কাজ করছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ।